আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করলাম, নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইতেই থাকবো। সুবহানাল্লাহ। আর যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিনাই নিব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আসরের নামাজের সময়ের কসম, জামানার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ওয়াল আসরে, আল্লাহ নিজে বলতেছে সব মানুষ কির মধ্যে আছে? বলেন না, ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে? সকল মানুষ ক্ষতির মধ্যে আছেন। আল্লাহ যে কথা বললেন এই কথা 100 ভাগের সত্য। মুসলমান, আমাদের কথা মিথ্যা হইতে পারে, সকালে একরকম বিকালে আরেক রকম। আমরা এমন এক আল্লাহ পাইলাম যে আল্লাহ আগেও যে কথা বলছেন এখনো একই আল্লাহ। আউয়াল এবং আখির, হাসর এবং মিজান, ফুলসিরাত, এই দুনিয়াতে সব চাইতে আপনজন হলো আমাদের আল্লাহ। আমাদের আল্লাহর মতন আপন আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি যে আল্লাহ আপনার ছেলে আছে নাকি, মেয়ে আছে নাকি, টাকা পয়সা আছে নাকি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস দিয়া কোরআন শরীফের ভিতরে প্রমাণ করে দিয়েছেন। সকলে জবান খুলে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ কয়জন? একজন। যদি একজন না হইতো আপনি চলতে পারবেন না। একটা ঘরের ভিতরে আপনি আপনার সন্তানকে আপনার আয়ত্তে আনতে পারেন না, আপনার বিবি আপনার আয়ত্তে আসতে পারে না, আপনার ছেলে আপনার কথা শুনে না, আপনার ভাই আপনার কথা শুনে না, সমাজ আপনার কথা শুনে না, রাষ্ট্র আপনার কথা শুনে না। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি দ্বিতীয় কোনো আল্লাহ থাকতো, তাহলে একজনে বলতো আমি রাত্রে এখন দিব, আরেকজনে বলবে আমি সকাল এখন দিব, দুজনে টক্কর লাগে যাইতো। কেউ বলতো ছেলে দিব, কেউ বলতো মেয়ে দিব, আবার কেউ বলতো আমি দুটোটা একসাথে দিব। এরকম দ্বন্দ্ব লাগতো কি লাগতো না? কি বলেন, দ্বন্দ্ব লাগতো না? দ্বন্দ্ব লাগতো। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন, এটাতে কোনো সন্দেহ নাই। কন্যা সুবহানাল্লাহ। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা তারা সন্দেহ করে। মুসলমান যদি সন্দেহ করে তাহলে মুসলমানের কোনো ঈমান থাকবে না। আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। রাত্র যেরকম ভাবে আপনি 1400 বছর আগে, 20 বছর আগে আপনি রাত্র যেরকম দেখতেছেন, এখনো একইভাবে রাত্র আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যেমন সূর্য যেমন দেখতেছেন, আপনি আসি দেখছেন সূর্য, আপনার বাবাও দেখছে, আপনার কি বাপও দেখছে, দাদাও দেখছে, হ্যাঁ তারাও যেরকম সূর্য দেখতেছেন, আমরাও এরকম কি সূর্য দেখতেছেন। তাহলে সূর্য কোনো পরিবর্তন নাই।
আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে এককভাবে নিয়ন্ত্রণ করতেছেন, আর আল্লাহর হুকুমে সূর্য একভাবে চলে। সুবহানাল্লাহ। এরপরে দিনকে আল্লাহ যেভাবে হুকুম করলেন ওইভাবে দিন আলো দিতেছে, দিন মানুষের উপকার দিতেছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন যে আসমানের দিকে আপনি তাকাইয়া দেখবেন, এই যে 2-1 দিন আগে আকাশের মধ্যে বিজলি মারছে কি মারে নাই বলেন? এই বিজলি তো আল্লাহর হুকুম ছাড়া হয় না। ও মুসলমান, এমনও লোক দেখা যায় বিজলির সময় বাইরে গেছে, বিভিন্ন মাছ ধরার জন্য গেছে অথবা বিভিন্ন কাজ করার জন্য গেছে, আকাশ থেকে বিজলি পড়ার পরে ওই লোকটা মারা গেছে। ইন্না লিল্লাহি। বাংলাদেশের দিকে তাকাইয়া দেখেন কতগুলা লোক মারা গেল। তাহলে আমি চিন্তা করলাম, যদি আসমান থেকে যদি এক টুকরা এরকম আসমান যদি আমাদের মাথার উপরে পড়ে যায়, আমাদের কোনো বাঁচার রক্ষা আসেনি? বলেন না, যদি আসমান মাথার উপরে পড়ে, এমনি যদি যেভাবে আছে এমনি যদি নিচের দিকে যায়, আমরা বাঁচতে পারিনি, বাঁচার কোনো রক্ষা নাই। তাহলে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় আপন, কত বড় একক, যে আসমান আপনি 20 বছর 30 বছর 50 বছর আগে দেখতেছেন, আপনার বাবাও দেখলো, আপনার মাও দেখলো, আপনার ভাইও দেখলো, আপনিও দেখতেছেন, কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে হবে যে আসমান বানানোওয়ালা একজন আছে। আসমান বানানোওয়ালা কয়জন আছে? একজন আছেন। তাহলে চিন্তা করতে হবে মুসলমান, জমিন যে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, এই জমিন যদি নিচের দিকে চলে যায় আমাদের বাঁচার কোনো রক্ষা নাই। আপনি যে জমিনের উপরে আজকে বাহাদুরি করেন, ওই জমিনের ভিতরে আপনাকে যাইতে হবে, ওই কবরে আপনাকে মাটিতে রাখানো হবে। মাটিতে রাখানোর পরে বালিশ আপনার মাটি থাকবে, বিছানা আপনার মাটি হবে, আর পোশাক গুলা ছিঁড়ে চলে যাবেন, শরীর গুলা মাটির সাথে হয়ে যাবে, আপনার শরীরের মধ্যে কোনো কিছু থাকবে না। মুসলমান, বালিশের লগে মাথা লাগাইয়া চিন্তা করবেন, একটা মুরগা যদি মারা যায়, একটা হাঁস যদি মারা যায়, 3 দিন 4 দিনের পরে যাইয়া দেখবেন ওইখানের মধ্যে ফুকে কিলবিল কিলবিল করে, এরকম ভাবে দুর্গন্ধের কাছে যাওয়া যায় না। যে একটা হাঁস ভালো ছিল, যে একটা মুরগি ভালো ছিল 3 দিন আগে, ওইটা 3 দিন পরে যাইয়া দেখবেন ওইটার ভিতরে ফুক, তার শরীরের ভিতরে কিলবিল করেন। মুফাসসিরিনে کرام বলেন, প্রত্যেকটা মানুষ যখন কবরের মধ্যে চলে যাবে, ঈমান আমল ছাড়া যদি কবরে যায়, বলেন নাউজুবিল্লাহ, তার কবরটা ভয়ঙ্কর হয়ে যাবে, সাপ হয়ে যাবে। আর যদি আমল ছাড়া যায়, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি না চলে, ওই কবরটা তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি এরকম ভাবে জামাতের সাথে আদায় না করে, কবরের ভিতরে প্রত্যেকটা মানুষের একের হাড়গুলি অপরের সাথে ঢুকে যাইব। কন্যা নাউজুবিল্লাহ। নবীজি হাত দিতে গেছে, এইভাবে ঢুকবে, এইভাবে ডাইরেক্ট এভাবে ঢুকে যাবে, একটা চাপ দিলে আরেকটা এইভাবে ঢুকে যায়। তাহলে এই যে কবরের ভিতরে যে ঢুকবে, তাহলে চিন্তা করেন মুসলমান, আবার ওই কবরের ভিতরে যারা আল্লাহওয়ালা ছিল, ইমানদার ছিল, সুদখোর ছিল না, মুনাফিক ছিল না, দেখবেন তারা কবরের মধ্যে শোয়ানোর পরে কবর এমনও প্রমাণ দেওয়া যায় 10 বছর আগে কবর দিছে, ঘটনাক্রমে কবর ভেঙে গেছে, ওই কবরের ভিতরে লাশ যেমন শোয়াইছে এরকম ভাবে এমন পাইছে। সুবহানাল্লাহ। লাশ যেমন শোয়াইছে এমন পাইছে। আমার এক মুয়াজ্জিন ছিল সোনাপুর কাঞ্চন বাজার মসজিদের, কাঞ্চন বাজার যারা চিনেন তারা, 2014 সালের কথা। তো মুয়াজ্জিন ছিল বয়স্ক, আমার আব্বারে কবর দিছে, দেওয়ার পরে আমরা নদী ভাঙ্গন এলাকা, ওইখানের মধ্যে এরকম ভাবে দাফন করছে। আল্লাহর কি কারিশমা, ফানি আসি, এটা ভাঙি গেছে। কি হয়েছে ওনার নিজের মুখ থেকে আমার শুনাইল। তো এর পরে আমার খবর দিছে, ওই দিন উনি ছুটি নিয়ে বাড়িতে দিয়েছে। যাওয়ার পরে তো আমার আব্বা চেহারা যেরকম, কাফন যেরকম, এরকমই দেখতেছি মাটি ভাঙার পরে। সুবহানাল্লাহ। 30,000 বছর এরকম ভাবে, 30 বছর আগে কবরে যেরকম দেখছে এরকম কবর এরকম আছে কিনা? নাই, আছে। আবার কিছু কবরে হাড্ডি ছাড়া, মাথা ছাড়া, ঠোল ছাড়া আর কিছুই নাই। তাহলে চিন্তা করেন মুসলমান, আল্লাহর মতো আপন কেউ নাই। এজন্য জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি মানেন, আপনার লাভ হবে,
আপনার কোনো লস হবে না। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ কয়জন? একজন। আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আপনি 50 বছর 60 বছর হয়ে গেছে, জমি কেমনে আনতে হইব, কার লগে বেইমানি করতে হইব, ক্রিমিনালি করতে হইব, এগুলা বুঝেন মুসলমান, বড় আফসোস। এই সূরা ইখলাস, এটা আল্লাহ কি বলছে এটা আমরা অধিকাংশ লোকে জানি না, জানার চেষ্টাও কি করি না, যে সূরা ইখলাসে আল্লাহ কি বলছে, কত সুন্দর কত দামি কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে। আল্লাহকে পাওয়ার জন্য এই সূরা ইখলাসে আমাদের জন্য যথেষ্ট। তাম পৃথিবীর মানুষ বলছে 114 সূরার ভিতরে সূরাতুল ইখলাস, বলেন সূরাতুল, এটা যদি সে আমল করে, চিন্তা করে, গবেষণা করে, আল্লাহরে সে পাই যাবে। আর অন্য কোনো সূরা 113 সূরার দরকার নাই, শুধু একটা সূরা। কয়টা সূরা? একটা, সূরাতুল ইখলাস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিঃস্বার্থভাবে মানুষকে এরকম ভাবে পরিচয় দিয়ে দিয়েছে, আমি আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ একজন, আল্লাহুস সামাদ। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ হলো একজন। এই দুনিয়াতে যত নিয়ম কানুন সব কিছু একাই আল্লাহ রাব্বুল আলামিন চালাইতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকেও খাবান, বেঈমানেরও খাবান, মুনাফিকেরও খাবান, নাস্তিকেরও খাবান, সুদখোরেরও খাবান, আর এরকম আল্লাহর হুকুম যারা মানে তাদেরকেও খাবায়। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে রহমান দুনিয়ার জন্য, কিন্তু মৃত্যুর পরে আর রহমান থাকতো না। মৃত্যুর পরে রহমান কি থাকতো না, ওইখানে ওই সময় কাহার হয়ে যাবে যে বান্দা দুনিয়াতে আমার নাম ছিল রহমান, আর হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবেন কাহার। এই জন্য প্রত্যেকটা কাজের সময় বুঝতে হবে বিসমিল্লাহির রাহমানির। এখানে যে বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহর মধ্যে কি রহমান এবং রহিম, এই দুইটা আল্লাহর সিফাতের নাম আছে নি? বিসমিল্লাহির রাহমানির রহিম, এই রহমান রহিম কত বড় যে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য, আখিরাতের জন্য না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ সব কিছু থেকে বেনিয়াজ, দুনিয়ার সব কিছু বান্দা তোমার জন্য বানাইলাম, গাছ তোমার জন্য বানাইলাম, পশু পাখি তোমার জন্য বানাইলাম, আসমান তোমার জন্য বানাইলাম, সূর্য তোমার জন্য বানাইলাম, সব কিছু তোমার জন্য বানাইলাম। আর তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম একটা উদ্দেশ্য দিয়া। এই উদ্দেশ্য হলো তুমি আমার বন্দেগী করবে, আমার দাসত্ব করবে। আল্লাহ নিজে বলতেছে একটা উদ্দেশ্য দিয়ে তোমার কি দুনিয়া বানাইছি, বই বই আল্লাহর নাফরমানি করার জন্য তোমার বানাই নাই, ক্রিমিনালি করার জন্য তোমার কি বানাই নাই, সমাজ নষ্ট করার জন্য তোমার বানাই নাই, মসজিদ নষ্ট করার জন্য তোমার বানাই নাই। বান্দা করো, কিন্তু করার পরে একসময় আমার কাছে আসবা, ওই সময় আফসোস করলে কোনো লাভ হবে না। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে চিনতে হবে, নবীদেরকে মানতে হবে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদের জন্য বানাইলেন। আমাদেরকে কার জন্য বানাইছেন বলেন? আমাদেরকে কার জন্য? এখন আমরা আল্লাহর জন্য করিনি, সংসারের জন্য, খেত কামার জন্য, ছেলে মেয়ের জন্য করেন, এগুলা নিষেধ নাই। তাহলে চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বানাইছেন, ওই আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলার দরকার আছে কিনা নাই? সুবহানাল্লাহ। এটা মসজিদ না সাদওয়ান, বইন দেখতে ডর লাগেনি, কলিজা কাঁপেনি, মসজিদ না সাদওয়ান। আস্তাক এখানে বসতে হইলে দিলে আপনার নষ্ট হয়ে গেছে। এখানে আল্লাহর ঘর, মসজিদ, আলোচনা হইতেছে, আপনারা তো শতানে শেষ করে দিচ্ছে। আল্লাহর ঘরে ঢুকার পরেও যদি আপনি না শুনেন, ডিস্টার্ব দেন, তাহলে আপনার গুনাহ হবে। কোন নাউজুবিল্লাহ। এখানে কোরআন হাদিসের কথা হয়, আমি সাদওয়ান নেই, সাদওয়ানে বইলে সব বাইরব। আর হিয়ানা যাই আলোচনা করলে, মানুষের নামে গীবত করলে, হুজুরের নামে, মানুষের নামে, তো আপনার কবরের সুখময় শান্তিময় জীবন দান করবো। কোন না আমিন। এখন সাদওয়ানের লোক ঠিকই বসে, আলোচনা ঠিকই করে, মসজিদে এলে হাতের বেড়ানো ধরে। আয় হায়, এই জন্য আমাদের এক মুহাদ্দিস সাহেব বলছে যে তার দিল নষ্ট হয়ে গেছে, সে তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কারণ শেষ জামানার আলামত, মসজিদে ঢুকলে আল্লাহর ভয় আসে না অধিকাংশ, কারণ আল্লাহর ভয় থাকতে হবে। এটা আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? বেহেশতের বাগান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ।
আল্লাহকে পাইতে হলে সত্য আছে, দড়িয়ে আপনি আল্লাহকে পাইবেন না। আল্লাহকে পাইতে হলে কি সত্য আছে, নবীকে মানতে হবে, নবীর ওয়ারিস ওলামা একরাম, তাদের কথা শুনতে হবে। যদি আপনি না শুনেন, এত সোজা না। এই জন্য যখন দিনের মজলিসে বসেন, আল্লাহ বসায়, তখন মসজিদে ঢুকবার সময় দোয়া হইতে হবে, আল্লাহুম্মা আফতাহলি, নাইলে শতানো কবি তুই হান্দার, তোর লগে আমিও আছি। বারো যতক্ষণ বই থাকবি, তুই কিছু নিলে তো তুই সারি যাবি। আর যদি না নিয়ে ঘরে যাস, তাইলে আমিও খুশি, তুইও খুশি। তুই দুজকে জ্বলবি, আর আমাকে দুজকে জ্বালাইলে আমি বলবো যে তুই কেন আমার অনুসরণ করলি। দুনিয়াতে তোর কি বুঝাই নাই আলেমেরা? আল্লাহ রাসূলের কথা কি বলে নাই? নবীরা কি ওয়াজ করে নাই? আল্লাহ কি বলে নাই? তখন আর বাঁচার কোনো রক্ষা নাই। এই জন্য শয়তানের হাত থেকে বাঁচতে হবে। শয়তান হলো প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি, ও দুনিয়ার মানুষ, তোমাদের সাথে শয়তান নিযুক্ত আছে। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের অনুসরণ করিও না। যদি তোমরা করো তাহলে ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহ ১৫০০ বছর আগে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, তোমরা শয়তানের অনুসরণ করিও না। এরপরও যদি নামাজ না পড়ে, জিকির না করে, হজ না করে, যাকাত না দেয়, এই যে সামনে জিলকদের পরে জিলহজ, হজের মাস, এগুলো যদি না মানে, তো আমরা তো আল্লাহর থেকে বাঁচার কোনো উপায় নাই। কারণ আল্লাহ তো প্রশ্নের উত্তরও কি বলে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তরও কি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাহলে চিন্তা করেন, আল্লাহ বলতেছেন আল্লাহুস সামাদ, আমি সব কিছু থেকে বেনিয়াজ। দুনিয়াতে খানার জন্য মারামারি হয়, খানার জন্য মানুষ একজন আরেকজনকে ভুলে যায়, স্বার্থের জন্য বাবা সন্তানকে চিনে না, সন্তান বাবাকে পরিচয় দেয় না, স্ত্রী স্বামীকে পরিচয় দেয় না। 2 দিন আগের ঘটনা, স্ত্রী আইসিইউর ভিতরে চিকিৎসার খরচ না দেওয়ার কারণে স্ত্রী মারা গেল আইসিইউর ভিতরে। স্বামী এরকম ভাবে ওই হাসপাতাল থেকে পলাইয়া চলে আসছে, স্ত্রীকে পরিচয় দেয় নাই, শুধু টাকার জন্য। কিসের জন্য? আর টাকার জন্য আইসিইউতে বিল দিতে হবে। চিন্তা করেন, টাকার জন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষ স্বার্থ আছে। আজকে দেখেন যে সন্তানকে মানুষ করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলো, সাংবাদিকেরা, মিডিয়ারা যখন বৃদ্ধাশ্রমে গেল, যাওয়ার পরে বলতেছে আপনার সন্তান কয়জন? তো আমার সন্তান হইল 2 জন। কয়জন? 2 জন। 2 জনকে ডাক্তার বানাইছেন, বড় ইঞ্জিনিয়ার বানাইছেন, সে একজন সরকারি চাকরিবিদ ছিল। কিন্তু বড় দুঃখের বিষয়, বাবা যখন চাকরি থেকে বহিষ্কার হয়ে গেল, আর ওই ছেলে সন্তান বিবি মিলিয়া তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিছে। নাউজুবিল্লাহ। সন্তান বাপ মারে কোনায় হাঁটায়? বৃদ্ধাশ্রম। দেখবেন 2-4 বছর 10 বছর ধরে বৃদ্ধাশ্রম কিরকম বাড়ে। ঘরের ভিতরে কথা কইবেন, হাঁটাই যান, ডাইরেক্ট বৃদ্ধাশ্রমে ধরে লিয়ে যাবে, আপনাকে দিয়ে আসবে। সরকারি ভাবে বৃদ্ধাশ্রম বানাইতেছে, পাবলিকও বৃদ্ধাশ্রম বানাইতেছে। এই জন্য বৃদ্ধাশ্রমে যে সন্তান গুলা যাইতেছে, এদের তো মা বাপ আছে কিনা নাই বলেন? তাইলে কোন শিক্ষা দিছে, যে শিক্ষার কারণে আজকে ওই ছেলে সন্তান গুলা মনে করেন যে মা বাবার বৃদ্ধাশ্রমে হালাই দিছে, ঈদের দিনে করতে যায় না, খোঁজখবরও রাখে না। তাহলে এটা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার স্বার্থ আছে। বিবি বলতেছে, তুমি যদি আমাকে ঘরের ভিতরে রাখো, তাহলে তোমার মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। আর যদি তোমার মা বাপকে বৃদ্ধাশ্রমে না দাও, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। এখন স্বামী বেচারা কি করব? তার তো এলেমের বুঝ নাই, দিনের বুঝ নাই। সে বলতেছে মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়া বিবিকে ঘরে রাখছে। তাহলে দুনিয়া প্রত্যেক কাজে স্বার্থ আছে। দিতে পারলে ভালো, দিতে পারলে কি ভালো, না দিতে পারলে কালো। একটা দিলের ভিতরে প্রশ্ন জবাব দেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, আসমান যে আমাদের জন্য বানাইলেন, সূর্য যে আল্লাহ রাব্বুল আলামিন ফিটিং করলেন, পেশাব পায়খানা যে আল্লাহ রাব্বুল আলামিন চালু রাখলেন, খাদ্য যে আমরা খাইতেছি, আমাদেরকে যে বানাইছে, বলেন আল্লাহর কোনো স্বার্থ আসেনি? জোরে কোন, আল্লাহর স্বার্থ আসেনি? আল্লাহর কোনো স্বার্থ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মতন আপন আর এই পৃথিবীতে কেউ নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আমি সব কিছু থেকে বেনিয়াজ। বান্দা সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই সূরা যদি 3 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হেফজ করলে, মানে খতম করলে যে সওয়াব হবে ওই সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু 3 বার তো সারাদিন হরি না, কিন্তু 10 বার দোয়ানের ভিতরে যায়। কতবার? 20 বারে দোয়ানের ভিতরে যায়। যে বই এতের কথা এতের কাছে, এতের কথা এতের কাছে, ঘরের মধ্যে কি লিখবো, সংসারে কি করতে হবে, নিজে কি নিয়ে যাবে, এগুলার কোনো চিন্তা নাই। সূরা ইখলাস পড়বে সময় তো নাই, সূরা ইখলাস পড়ার সময় নাই। ও মুসলমান, সূরা ইখলাস যদি কেউ পড়ে 3 বার এক খতম কোরআনের সওয়াব, 10 বার যদি কেউ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আপনার বাবা ঘর বানাইছে, ঘর বানাইতে অনেক কষ্ট, বলা সহজ করা অনেক কঠিন। এই যে আপনার ঘর দেখতেছেন, এই ঘরটা বানাইতে চাইলে বুঝবেন বছরে কয়দিন আছে। এই জন্য ঘরের জন্য খুঁটি লাগে, পিলার লাগে, মিস্ত্রি লাগে, টাকা লাগে, ইঞ্জিনিয়ার লাগে, সব কিছু লাগে। লাগার পরে হইতেও পারে, না হইতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন 10 বার। কয়বার সূরা ইখলাস বলেন? কয়বার? 10 বার যদি পরে জান্নাতে একটা ঘর আল্লাহ বানাইয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে একটা ঘর বানাইয়া দিবে। যে ঘর আল্লাহ বানাইবে ওই ঘরের ইট হবে একটা স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। তাহলে চিন্তা করেন যে ইটের ঘর, ইট যে বিল্ডিং দিয়ে আল্লাহ বানাইবে, একটা স্বর্ণের একটা রূপার হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোন ঘর আছে না যে স্বর্ণ এবং রূপার? কারো আসেনি, থাকলে কইেন নাই। স্বর্ণের ভরি এখন তো 1,30,000, বাজারের দাম বাড়ে, পেঁয়াজের দাম যেরকম বাড়ে, আপনার এরকম ভাবে মনে করেন স্বর্ণের দামও কি বাড়াইতেছে। তো বাড়াইলে তো পাবলিক কিনুন লাগবে। বাংলাদেশের লোক যে জিনিস বাড়ায় এই জিনিস আরো বেশি কি চলে বালা। পান যদি 500 টাকাও বিয়ে হয়, পানখানা কিন্তু বন্ধ নাই। পান খাইলে জান্নাতে যাইব করে, বালা করে পান কথা কেন খাইবো, জর্দাও খাইবো, কেমন না খাইলে মাথা ঠিক খায় না। তাহলে যে জিনিস বাড়ে ওই জিনিস আবার চলেও কি বেশি চলে। আমরা এত নির্বোধ মানুষ। চিন্তা করেন, যে জিনিস আমার কাজে লাগবে ওই জিনিসের পিছনে আমাদের সময় দিতে হবে, এই জিনিসের দরকার আমাদের বেশি। তাহলে যে জান্নাতে যে আল্লাহ একটা ঘর বানাইবো, ওই ঘর হইব একটা স্বর্ণের একটা রূপার। কন্যা সুবহানাল্লাহ। আর সূরা ইখলাস যে প্রতিদিন পড়বো, আল্লাহর সাথে সম্পর্ক হইব। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ কি বলতেছেন? লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দেই নাই। আল্লাহ কাউরে কি? অনেক মানুষ না বোঝার কারণে বলতেছে এগুলো আল্লাহর জন্ম, নাউযুবিল্লাহ। অনেক মা বোন এরকম মূর্খ আছে, আবার অনেকে শিক্ষিত আছে, না বোঝার কারণে পরে আল্লাহর জন্ম, আল্লাহর কোনো জন্ম নাই। একমাত্র আল্লাহ সব কিছু থেকে বেনিয়াজ। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। ওয়া লাম ইউলাদ, আল্লাহরও কেউ জন্ম দেয় নাই। বলেন, আল্লাহর কেউ জন্ম দিতেনি? আল্লাহর আগেও কেউ নাই, পরেও কেউ নাই। আল্লাহর সমকক্ষ আসমান জমিনে আর কেউ নাই। আল্লাহ সম্পর্কে চিন্তা করার জন্য নিষেধ করলেন। মুসলমান, আল্লাহ কোত্থেকে হয়েছে, আল্লাহর বাড়ি কোথায়, আল্লাহর ঘর কোথায়, আল্লাহ কিভাবে খানা খায়, আল্লাহ ঘুমায় নাকি, কেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে, বলছে এগুলা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করিও না। তোমাদেরকে বানানো হয়েছে একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আপনি আপনার বাবার নাম কোন চাই হারবেন, আপনার দাদার নাম বলেন, হারবেন নি? কথা কইেন। এরপরের দাদা কোন চাই? এরপরের দাদা আজ বলি যে এরপরের দাদার নাম কর, আমি এর তোর নাম না রাখলে বলেন। তাহলে আপনার দাদার নাম জানেন না, এরপরের দাদার নাম জানেন না, এরপরের দাদার নাম জানেন না। একটা ডিম থেকে যে কি এটা কি পুরুষ মুরগি হবে না মহিলা হবে, সেটাও তো আপনি জানেন না, সেটাও কি আপনি জানেন না। তাহলে সব কিছুর গায়েবের মালিক কে, আর গায়েবের খবর রাখেন কে? ওই আল্লাহ সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করার জন্য নিষেধ করলেন। মুসা আলাইহিস সালামের জামানাতে এক পাগলা ছিল, আল্লাহরে যদি হাইতাম হিতে দিতাম, আল্লাহরে যদি হাইতাম কুলজে বুনে করে খাওয়াইতাম, মাথার মধ্যে উন্দাসি দিতাম। উনি আল্লাহর একটা আশিক ছিলেন। যাই হোক, আল্লাহর এই কথাগুলো বলতেছে। তো মুসা আলাইহিস সালাম কথাটা শুনছে, শোনার পরে ধমক দিছে। কি দিছে? ধমক দেওয়ার পরে ওই পাগল চলে গেছে জঙ্গলে। কোথায় চলে গেছে? জঙ্গলে চলে গেছে। হ্যাঁ, কি আল্লাহ কি কলজা খাইবো নাকি? মাথার উন্দাসি দিবে। তারপরে যে আল্লাহ কি এগুলোর থেকে তো সব বেনিয়াস, তুমি এই কথা বলছে কেন? তো মুসা আলাইহিস সালাম রাগী নবী ছিলেন, ধমক দেওয়ার পরে সেই জঙ্গলে চলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন, ও মুসা, তোমাকে দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাঠাইলাম মানুষের সাথে ভালোবাসা দিয়া,
আমার সাথে সম্পর্ক করার জন্য। তুমি কেন তাকে ধমক দিলা? ধমক দেওয়ার জন্য তো আমি তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। সুবহানাল্লাহ। আবার কিছুদিন পরে এরকম কিতাবের মধ্যে ঘটনা আসছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোশত খাইব কি খাইব? আসলে বান্দাকে পরীক্ষা করার জন্য, মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য বলতেছে আমি গোশত খাইব, আমার জন্য গোশত নিয়ে আসো। ওই মুসা আলাইহিস সালাম যার কাছে যায়, যাওয়ার পরে বলতেছে আল্লাহ বলছে গোশত খাওয়ার জন্য একটু গোশত দাও। তখন বলে আমি দিতে পারবো না। আমি কি দেখবেন কাজের সময় ডাক দিলে কেউ নাই, খানার সময় ডাক দিলে সব ঠিক আছে। এই জন্য তো আমাদের দেশের এই অবস্থা। মুসলমান জাতি ইহুদি মুশরিকের মাইর খেতেছে। যদি আমরা খানার সময় এক না থাকি, মুসলমান যদি এক ডাকের ভিতরে সাড়া দেয়, আলিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলি ওয়া লিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব, মুমিনদের জন্য আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ইজ্জত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। যখন তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও, যখন ডাক আসবে তোমরা সাথে সাথে জাপ দিয়া ওই ডাকের ভিতরে সাড়া দাও। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান যেখানে থাকুক, আমেরিকা থাকুক, ফ্রান্সে থাকুক, কিন্তু সে আমার কালিমার ভাই, লা ইলাহা মুহাম্মাদুর। কিন্তু আমরা তো আমেরিকা দূর কথা, আমার ঘরের লগে স্বাস্থ্য ভাই হাতের লগে আমার শত্রু দামি, এরপরে আমার মামতু ভাই হাতের লগে আমার ঠিক নেই, তারপরে দি হে উপবাস আছে আমি খাইয়া আছি, এরপরে দিয়ে আমরা খোঁজ খবর রাখি না। তো আমেরিকার মুসলমান বিপদে আছে, আমরা কিভাবে চেষ্টা করবো? এই জন্য আমাদের আগে আমরা নিজেরা সচেতন হয়ে আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে যখন ডাক দেয় ওই ডাকের ভিতরে সাড়া দিতে হবে। বলেন না আমিন। তো ওই মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে সবার কাছে যাইতেছে, আল্লাহ গোশত খাবে, একটু গোশত দাও। কেউ দিতেছে না। যাইতে যাইতে ওই পাগলের কাছে চলে গেলেন। জুন্নুন মিসরি পাগলের কাছে যাওয়ার পরে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন গোশত খাওয়ার জন্য বলছে, গোশত দাও। বলে কোরআন থেকে বলছে, তোমার আল্লাহ কোথায় থেকে খাইবে নিয়ে যাও। আল্লাহ সুবহানাল্লাহ। ওই পাগল নিজের গোশত কাটি দেওয়া শুরু করে দিলেন। আর মুসা আলাইহিস সালাম যখন চলে আসলেন আল্লাহর কাছে, আসার পরে বলতেছে আল্লাহ সবার কাছে ঘুরলাম, ঘুরতে ঘুরতে কেউ গোশত দিতে রাজি নাই। ওই পাগল আমাকে গোশত দিল আপনাকে খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা তোমার শরীরে কি গোশত ছিল না? কন্যা সুবহানাল্লাহ। আমরা মানুষেরটা দেখি, নিজেরটা দেখি না। নিজে কত অসুবিধার ভিতরে আছে, নিজের আমল ঠিক নাই, দোয়া ঠিক নাই, নিজের নামাজ ঠিক নাই, পরের সমালোচনা ব্যস্ত থাকি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন তোমার গায়ে কি গোশত নাই? আসলে বলেন মুসার গায়ে গোশত ছিল কি ছিল না? কিন্তু মুসা আলাইহিস সালাম তো কাটে নাই, ওই পাগলের কাছে গেছে। আসলে সে আল্লাহর পাগল। কার পাগল? কন্যা সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি বুঝতে পারলাম? দুনিয়াতে একবার যদি কালেমা পড়েন আল্লাহ জবাব দিবে, সওয়াব ও আমলনামায় দিবে। আর যদি আমরা কবরে চলে যাই, কবরে যাওয়ার পরে যদি কালেমা পড়ি আমাদের আমলনামায় কোনো নেকি নাই। তাহলে চিন্তা করেন আল্লাহ সব কিছু থেকে বেনিয়াজ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, ওয়া লাম ইউলাদ, আল্লাহরও কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আসমান জমিনে আর কেউ কোনো কিছু নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ বলেন আসমান জমিনে কেউ আসেনি? আল্লাহর মতন নেতা পৃথিবীতে কেউ আসেনি? নাই। আল্লাহর মতন আপনও কেউ নাই, দয়াবানও কেউ নাই। চিন্তা করেন এই যে বাতাস দিছে, আজকে কারেন্টের বিল দেন লাগে, বিল বাড়াই দেয়, এরপরে কারেন্ট চলে যায় 20 থেকে 30 বার। কিন্তু আল্লাহ যে জন্মের আগ থেকে শুরু করি, জন্ম হওয়ার পর থেকে যে আপনাকে যে বাতাস দিতেছে, এই বাতাস অক্সিজেন আল্লাহ চালু রেখেছেন। ডাক্তার রিসার্চ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা হাইড্রোজেন একটা নাইট্রোজেন, একটা যখন ভিতর থেকে বাইরে হয় আরেকটা ভিতরে ঢুকে। যেটা বাইরে হইতেছে এটা যদি সেকেন্ড টাইম সাথে সাথে মানুষের শরীরে প্রবেশ করে ওই লোকটা মারা যাবে। ওই লোকটা কি এত দুর্গন্ধ, হাতের মধ্যে নিঃশ্বাস দেখবেন। এই জন্য কোনো খাওয়ারের মধ্যে হু দেওয়া নিষেধ। সুন্নত খানার মধ্যে তো আমরা হু দিখাই, আপনার মুখে জীবাণু আছে, এটা ফু দেওয়া নিষেধ। এই ফুটা যদি চোখের মধ্যে দেন আরেকজনের যাই পড়বো, এই ফুটা তার একটা রোগ হয়ে যাবে। কিন্তু একজনের হু আরেকজনের দিতেছে, বুঝে না, বুঝাইলো হে বুঝে না, অসুবিধা কিটা?
আপনি যে আরেকজনের হু দেন, আরেকজনের হাসি দেন, এই জন্য হাসির সাথে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া বাইর হয়। কি বাইর হয়? ব্যাকটেরিয়া। যেন না করোনার সময় বলছে হাসি দিবে, আপনি মুখ চাবি রাখিয়েন, একটু দূরে যায় হাসি দিয়েন। তারা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ১৫০০ বছর আগে বলে গেছেন আমাদের নবীজি হাসি দেওয়ার সময় এরকম ভাবে হাসিকে ছোট আওয়াজে ধরে রাখার জন্য, এই হাসি থেকে অনেকগুলা রোগ বাইর হয়। অনেকগুলা রোগ কি বাইর হয়? এগুলো যদি খাদ্যের মধ্যে যায়, আবার এইখানে যখন আপনি খাইবেন আপনার ফ্যাটে কামড়াইবো, স্বাস্থ্যের ক্ষতি হইব, ডাক্তারের কাছে যাইবেন, ব্রাজিল খাইবেন, বিভিন্ন রোগে আক্রমণ হয়ে যাবে। তাহলে হাসি হলো জান্নাতের একটা নিয়ামত। কন্যা আমিন। অনেকগুলা রোগ বাইর হয়, অনেকগুলা কি রোগ বাইর হয়। আর হামি হলো শয়তানের পক্ষ থেকে হামি। এই যে হামি আসে, হামি দেওয়ার সময় বলছে যে ডাইন হাত অথবা বাম হাতের এরকম ভাবে দিয়ে ঘুরতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। তাহলে আল্লাহর মতন আপন এই পৃথিবীতে কেউ নাই। এই যে আল্লাহ আমাদেরকে বাতাস দিছে, অক্সিজেন দিছে, আপনি ইবাদত করবেন না সারা বছর? আমরা অনেকে বলি এত ইবাদত করি লাভ কি, এত ওয়াজ করি লাভ কি, এত নসিহত করি লাভ কি? আরে আপনারা যে বানাইছে সারা জীবন যদি আপনি সেজদা দেন কাটার উপরে, কিসের উপরে বলেন? কাটার উপরে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ যে বানাইছে এটা শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আজ যে বাতাস দিছে এই বাতাসের শুকরিয়া আদায় করা কি শেষ করা যাবে না। আল্লাহ যে নিঃশ্বাস চালু রেখেছেন এটাও শেষ করা সম্ভব হবে না। তাহলে কতগুলো নিয়ামত দিছে, এরপরও আমরা ইবাদতের বেলা বলি এত ইবাদত করি লাভ কি, রমজান মাসে এত নামাজ হলে লাভ কি, তারাবি ৮ রাকাত হলে চলে না, ওয়াজ নসিহত এত হলে লাভ কি? তাহলে চিন্তা করেন যে আল্লাহ আমাদেরকে বানাইছে, ওই আল্লাহ যে এগুলা বিনা পয়সা চালু করে দিছে। সবচেয়ে বড় দামি জিনিস বাতাস। বলেন সবচেয়ে বড় দামি জিনিস কি? বাতাস। আইসিইউতে যারা আছে তারা বুঝে, আয় হ্যাঁ রে 1 ঘন্টার বিল আসে, এরকম লোক থেকে খবর শুনে গেছে 20,000। তাহলে 1 ঘন্টার বিল যদি 20,000 হয়, আপনার 60 বছর যে অক্সিজেন যিনি চালাইয়ে রাখছেন উনি কে? জোরে বলেন উনি কে? আল্লাহ। তাহলে ওই আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা নাই বলেন? সকলে বলেন আলহামদুলিল্লাহ। উঠতে বসতে হাসতে শুধু দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাত খাওয়ার পরও আপনি বলতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা আপনাকে বলতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে কথাগুলো বললাম সংক্ষিপ্ত সূরাতুল ইখলাস আলোচনা করে শেষ করা সম্ভব না। যতটুকু শুনলাম বললাম, আল্লাহ পাক আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন।